নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আইসিডিএস মেইন ম্যাথ ক্লাসের যে সিরিজ আমরা শুরু করেছিলাম, আজকে আমাদের যে মিক্সার এবং অ্যালিগেশনের পার্ট 2, পার্ট 1 অলরেডি আমরা করে ফেলেছি মিক্সার অ্যান্ড অ্যালিগেশনের। আজকে আমরা পার্ট 2 আরও কিছু ডিফারেন্ট টাইপসের অঙ্ক দেখব। যারা নতুন ভিডিওটা দেখছো তাদের বলবো, এর আগে অনেকগুলো পাটিগণিতের চ্যাপ্টার শেষ করে দেওয়া হয়েছে, তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্স এবং তোমাদের সুবিধার্থে একটা প্লে লিস্ট করে দিয়েছি আইসিডিএস মেইন ম্যাথ ক্লাস বলে, সেখানে সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। যারা প্রতিদিন ফলো করছো, খুব ভালো করে ফলো করো তোমরা। আইসিডিএস মেইনে যে ম্যাথ আসবে, কোনো রকম ম্যাথ তোমাদের আটকাবে না। প্রতিদিন সকাল 9টায় এই ক্লাস তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র আইসিডিএস না, মিসলিনিয়াস মেইন এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেইনসের জন্য এই ক্লাস সমানভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া প্যারালালভাবে আমাদের আইসিডিএস জিকে ক্লাস চলছে, যেখানে উমেন এম্পাওয়ারমেন্ট থেকে শুরু করে পুষ্টি, হিস্ট্রি, জিওগ্রাফি প্রত্যেকটা বিষয় ব্রড এবং শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে। তার যে ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আজকে মিক্সচার এবং অ্যালিগেশন অর্থাৎ মিশ্রণের পার্ট 2 দেখে নেওয়া যাক। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন। মিক্সার অ্যালিগেশন চ্যাপ্টারের পার্ট 2 শুরু হচ্ছে। আগের দিনে আমরা 6 নাম্বারটাকে হোমওয়ার্ক দিয়েছিলাম। হোমওয়ার্কের আজকে সলভটা করে দিচ্ছি। কি বলছে আমরা শুরু করে নিই। A man invests ₹1,000 in two schemes A and B at 6% and 8% respectively. If he get interest ₹75 from both the schemes, what amounts he invest in scheme B? এখানে কোথাও টাইম বলা নেই, আমরা 1 বছর ধরে আমরা করব। ওকে, তো কি বলছে, 1000 টাকা দুটো স্কিমে রাখা হয়েছে 6% আর 8%-এ, তাহলে 75 রুপিস কি ইন্টারেস্ট পেয়েছে। তো তাহলে পরে বি স্কিমে কত টাকা রাখা হয়েছে। আমরা ইন্টারেস্ট বের করার যে ফর্মুলা আমরা জানি, আই সমান পিটিআই, তাই না? এটা তো জানতাম, স্ট্যান্ডার্ড ফর্মুলা, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা। হ্যাঁ, তো আমরা করে নিই। ধরি এ স্কিমে টাকা রাখে x টাকা, অর্থাৎ বি স্কিমে টাকা রাখে 1000 মাইনাস x টাকা, তাই না? একটাই 1000 টাকা দুখানা স্কিমে রেখেছে, তাহলে একটা যদি x হয় আর একটা 1000 মাইনাস x, তাহলে পরে ইন্টারেস্ট, এখানে তো 75 তো ইন্টারেস্ট, তাহলে দুটি স্কিমে সরল সুদে সুদ হয় আই সমান পিটিআই। পি মানে কত, একটার ক্ষেত্রে এক্স টাইম 1 বছর, ইন্টারেস্ট 6/100, ঠিক আছে, 6x/100, এবং আই সমান পিটিআই মানে এখানে 1000 মাইনাস এক্স টাইম 1, 8/100, ঠিক আছে। তাহলে প্রশ্নানুসারে কি বলছে, এই 6x/100, এখানে তুমি আই সমান পিটিআই যখন লিখলে তখন বলে দেবে আই সমান ইন্টারেস্ট বা সুদ, পি সমান মূলধন বা প্রিন্সিপাল, টি সমান টাইম সময়, হ্যাঁ, আর আই সমান রেট অফ ইন্টারেস্ট সুদের হার। ব্র্যাকেটে করে
এমনভাবে এই আই সমান পিটিআই এর ফর্মুলার মানেটা লিখে দেবে, একবার লিখলেই হবে, সেকেন্ডটা লেখার দরকার নেই। হ্যাঁ, তাহলে 6x/100 আর এদিকে 1000 মাইনাস এক্স ব্র্যাকেট দিয়ে দিলাম 8/100, এইটা সমান 75 রুপিস অনলি, তাই না, বলা আছে। তাহলে আমি করে দিলাম লসাগু 75। এখানে দেখো -2x প্লাস 8000 বাই, এখানে বাইটা রাখার দরকার নেই, 100টাকে ওপাশে দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 7500, তাই না। -2x-টাকে পাশে রাখো, 7500 মাইনাস 8000, তখন -2x সমান কত, -500 না, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x সমান কত 250। তার মানে স্কিম বিতে সে 750, এই যে 1000 মাইনাস এক্স, 1000 থেকে 250 বাদ দিলে 750 টাকা বিনিয়োগ করেছিল। ঠিক আছে, এই হলো কোশ্চেন নাম্বার 6 এর ডেসক্রিপটিভ। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসের 7 নম্বর থেকে শুরু করছি। 7 নম্বরটাও একটুখানি সেমই আছে, কিন্তু একটুখানি চেঞ্জ করতে হবে। বলছে কি, এই কোশ্চেনটা তো 1500 রুপিসকে কি বলছে, পার্টলি লেন্ট, 2 ভাগে ধার দেওয়া হবে বা সরল সুদে রাখা হবে 5% ইন্টারেস্টে, আর বাকিটাকে 8% সিম্পল ইন্টারেস্টে। ইফ টোটাল ইন্টারেস্ট রিসিভ ফ্রম বোথ ওয়াজ 270 ইন কত 3 বছরে, 270 টাকা পাওয়া যায় 3 বছরে, দেন ফাইন্ড দ্য অ্যামাউন্ট কেপ্ট ইন 5% এসআই পার অ্যানাম। ওকে, তাহলে আমরা করে নিই। বলছে 5% টাকা সরল সুদে যা রাখা হয়েছে তার অ্যামাউন্টটা কত। ধরি 5% হারে টাকা রাখা হয়, এটা দরকার নেই, টাকা 5% হারে x টাকা রাখা হয়, এবং 8% হারে, তাহলে 8% হারে কি করা হবে, 1500 মাইনাস x টাকা রাখা হয়। তাই না, দুটো ক্ষেত্রে আমি যদি x টাকা এখানে রাখি, তাহলে এটা তো 1500 মাইনাস x। তাহলে পরে দেখো কি বলছে, ইফ টোটাল ইন্টারেস্ট রিসিভড ফ্রম বোথ ওয়াজ 270, কত 3 বছরে, 3 বছরে সে 270 টাকা সুদ পায়, তবে 5%-এ সে কত পাবে। ভ্যারাইটি টাইপে করা যায়। এবার তুমি কি করবে, দেখো 1500 টাকায় 3 বছরে 270 টাকা পায়, এভারেজ মানে দুটো মিলিয়ে আর কি। তাহলে দুটো মিলিয়ে আমরা কি করব, আমরা জানি আই সমান পিটিআই, কারণ আমি এই বোথের ক্ষেত্রে যেটা আছে সেটার উপর আমি ইন্টারেস্টটা আমি জানি না, মানে ইন্টারেস্ট রেটটা আমি জানি না, কত ফাইনালি 5% আর 8% হওয়ার পরে কত পার্সেন্ট পেয়েছে এটা আমি জানি না। সেটা বের করার জন্য আমি কি করছি, আমরা জানি আই সমান পিটিআই, যেখানে আই হলো মোট সুদ মানে ইন্টারেস্ট, পি সমান মূলধন, আগেরটাই যেমন যেমন করে লিখলাম, আই সমান রেট অফ ইন্টারেস্ট, টি সমান টাইম, এরকম করে লিখবে। তো এইবার কি হচ্ছে, আই এর ভ্যালু আমি এখানে বলছে 270, পি এর ভ্যালু 1500, টি এর ভ্যালু 3 বছর, আই এর ভ্যালু জানি না, তাহলে 0 0 কেটে দাও, 3 দিয়ে 9,
3 দিয়ে 3 কেটে দাও, 3 দিয়ে 50 কেটে দাও। ঠিক আছে, এবার এই আই মানে কি, আই বাই 100 না, তাহলে 50 দিয়ে গুণে 100, আই সমান কত 6%। তাহলে রেট অফ ইন্টারেস্ট অল অ্যান্ড এভারেজ 6% করে পেয়েছে, তাই না? যদি তাই হয় 6% করে ইন্টারেস্ট পেয়েছে 3 বছরে, 3 বছর ধরে খেটেছে। এবার 1 বছরে বের করলেও সমস্যা নেই, কারণ সবার জন্যই 3 বছর, তো তাহলে সবার জন্য 1 বছরেও তাই হবে, যেহেতু সরল সুদ বলেছে। ওকে, তাহলে আমরা বের করব সুদ 5% হারে মোট সুদ কত বেরোবে দেখো তো। আই সমান এক্স টাকা, টাইম কত, ধরো 3 বছরই বের করবে, ইন্টারেস্ট কত 5%, 5/100 মানে হলো 15x বাই 100। 8% হারে মোট সুদ কত, আই সমান 1500 মাইনাস এক্স, 3 বছর 8/100 কত হচ্ছে দেখো, 1500 মাইনাস এক্স ইন্টু 24/1000 আর 6% হারে, 6% হারে তো 270 আছেই, তাহলে আমরা এই দুটোর সাম নিশ্চয়ই 270 রুপিস, তাই কি না? অ্যাকচুয়ালি আমরা যদি এইটুকু বেরও না করতাম, আমরা এখানে রেট অফ ইন্টারেস্টটা শুধু পেয়ে গেছি, তাই না? এবার এইটাকে যদি আমি বেরও না করতাম তাও দেখো হয়ে যেত, যদি কোনো রকমে বলে দিত যে রেট অফ ইন্টারেস্টটা কত, আমরা এটাকে যদি বের না করি তাহলেও হয়ে যাবে। প্রশ্নানুসারে কি হবে, 15x/100 প্লাস 1500 মাইনাস এক্স, এটা ইন্টু 24/100, এইটা সমান কত 270 রুপিস, তাই না, 3 বছরে। তাহলে আমি 100 এটা করে দিচ্ছি 15x, আর 15x ইন্টু 24, তাই তো 24 আর 15 মাল্টিপ্লাই করে নেব, 5 24 120 হয়, আর এদিকে 24 হয়, তার মানে 063 মানে 360, মানে ফার্স্ট হলো 360 পরে 00 মাইনাস 24x, অ্যাকচুয়ালি হলো এই 100টা না করে একবারে লসাগু বসিয়ে দাও, হয়ে গেল। 100টা লসাগু নিয়ে করলাম, তাহলে এখানে দেখো 5x মানে 9x মাইনাস 9x প্লাস 36,000 সমান, এখানে দেখো 27,000 হয়ে গেল, 100টা ওপাশে চলে গেল, তাহলে 9x-টাকে এপাশে রেখে দাও, ওপাশে পাঠিয়ে দাও, এখানে হয়ে যাবে দেখো 9 মাইনাস 9,000, তাই না? 27,000 থেকে 36,000 মাইনাস মাইনাস কাটো, 9 দিয়ে 1000 হয়ে গেল, তার মানে x সমান হলো 1000 টাকা। তাহলে x সমান যদি 1000 টাকা হয়, x কত পার্সেন্ট হারে রাখা হয়েছিল, 5% ইন্টারেস্ট হারে, অতএব 5% সুদে টাকা রাখা হয়েছিল, অতএব 5% হারে টাকা রাখা হয়েছিল 1000 টাকা, বা 5% হারে 1000 টাকা রাখা হয়েছিল, এমন ভাবে লিখে দিল। তুমি নির্ণয় উত্তর লিখে দিতে পারো, ওকে, এরকম করে, তাহলে মোট ক্লিয়ার হয়ে গেল।
Question number 8. The total population of a village is 5,000. The number of males and females increase by 10% and 15% respectively, and consequently the population of the village becomes 5,600. তাহলে what was the number of males in the village? বলছে একটা গ্রামে পপুলেশন আছে 5,000, তাতে মেলও রয়েছে ফিমেলও রয়েছে, মানে ছেলেও রয়েছে মেয়েও রয়েছে, পুরুষ ও মহিলা রয়েছে। তো এদের দুজনের মধ্যে যে ইনক্রিজ করছে, বলছে ফিমেল ইনক্রিজ করছে হলো 15%, মেল ইনক্রিজ করছে হলো 10%। তো এর ফলে জনসংখ্যা হয়েছে 5,600। তাহলে গ্রামে পুরুষ মানুষের সংখ্যা কত ছিল? ওয়াজ, তাই না? মানে 5,000 এর মধ্যে মেল কত ছিল এটা তোমাকে বের করতে হবে। ধরি গ্রামে পুরুষ মানুষ ছিল 1 জন, তবে মহিলা মানুষ ছিল কত হবে? 5,000 minus x জন। এবার এই দুটো পুরুষ 10% বৃদ্ধির ফলে মানুষ বৃদ্ধি পায়। কত হবে? দেখো x এর উপরে 10%, 10/100, তাই না? তারপরে কি হয়েছে, আমরা কি করছি, মহিলা 15% বৃদ্ধির ফলে মানুষ বৃদ্ধি পায়, মানে মানুষ মানে মহিলা, এখানে পুরুষ মানুষ, এদিকে মহিলা মানুষ, আলাদা আলাদা। হ্যাঁ, তাহলে পরে 5,000 minus x into 15%, তাই না? তাহলে এই দুটোর সামেশানি তো 600 হবে। এর ফলেই তো এই ঘটনাটা ঘটেছে। 5,000 থেকে 5,600 হয়েছে এই 10% আর 15% ইনক্রিজ করার পরেই তো, তাই না? তাহলে প্রশ্নানুসারে 10x by 100 plus 5,000 minus x into 15 by 100 সমান কত? 5,600 minus 5,000, তাই তো? তাহলে এখানে আমরা লসাগু করে নিই। লসাগু করলে এটা 10x, এটা 75, তারপরে 75,000, তারপরে 15x, এটা করলে হয় 600। তার মানে এখানে আমি -5x প্লাস 75,000 পাচ্ছি। এগুলো সব বাদ দেবে। হ্যাঁ, আর এই 100টাকে ওপাশে পাঠিয়ে দিচ্ছি, মানে 60,000। আমি -5x কে পাশে রেখে দিলাম, ওপাশে গেলে 75,000 মাইনাস হয়ে এটা থাকলো 15,000। তাও আবার নেগেটিভ সাইন, কারণ 75টা বড়, তাই না? মাইনাস মাইনাসটা কেটে গেল, এটা 15,000 ছিল। হ্যাঁ, মাইনাস সাইন ছিল, মাইনাস মাইনাস কেটে দিলাম। তাহলে x সমান কত হবে? 15,000 বাই 5, 3,000, তাই না? তাহলে পরে গ্রামে পুরুষ মানুষ ছিল 3,000 জন। ঠিক আছে, এইটা হলো অ্যান্সার। এইভাবে কোশ্চেন গুলো তোমাকে করে আসতে হবে পরীক্ষায় গিয়ে। এই যে কোশ্চেন নাম্বার, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন গুলো তুমি কিভাবে করবে? জ্যাক হ্যাজ সাম হেন্স অ্যান্ড হর্সেস ইন এ ফার্ম।
ফর্ম নয় ফার্ম। ইফ নাম্বার অফ হেড ইজ 96, বলছে জ্যাকের ফার্মে কিছু মুরগি আর কিছু হর্স আছে। বলছে নাম্বার অফ হেড, মাথা তো সবার একটা করেই থাকে, কারণ কেউ নিশ্চয়ই রাবণ নয়, মানুষ হলে পরে কেউ নিশ্চয়ই 2-3 মুখ করে থাকে না, ঠিক আছে? সব মাথা সবার একটা করেই। তাহলে ইফ নাম্বার অফ হেড ইজ 96 and the total number of feet, মানে ফিট মানে হলো পা, পায়ের সংখ্যা হলো 280টা। তাহলে হোয়াট ইজ দ্য হর্স অন দ্য ফার্ম আর, তার মানে হর্সের সংখ্যা ফার্মে কত, তাই না? এবার মাথা যতগুলো আছে তার মানে ততগুলো প্রাণী আছে, তাই না? আমাকে বলেছে ঘোড়ার সংখ্যা নির্ণয় করো। তাহলে ঘোড়ার সংখ্যা নির্ণয় করতে বলেছে, আমি ধরি ফার্মে ঘোড়ার সংখ্যা XT, তবে মুরগির সংখ্যা -96 XT, কারণ 96 কারা মাথা। এবার প্রশ্নানুসারে কি হবে? প্রশ্নানুসারে কেন বলছি, কারণ তাদের পায়ের সংখ্যা 280 দেয়া আছে। তো প্রশ্নানুসারে তাহলে কি ঘটনা ঘটবে, যে ঘোড়ার সংখ্যা যদি XT হয় তাহলে পায়ের সংখ্যা কত? এই XT ঘোড়ার পায়ের সংখ্যা 4 × X, মুরগির পায়ের সংখ্যা তো দুখানাই হয়, 2 × 96 - X, এইটা সমান কতগুলো পায়ের সংখ্যা? ব্র্যাকেটে লিখে দেবে পায়ের সংখ্যা সমান করে পাই, বা বের করে পাই, ঠিক আছে? তাহলে ঘোড়ারও পা আছে, মুরগিরও পা আছে, তাহলে এটা 4x আর এটা 96 এর হয়ে গেল 192, এদিকে 2x, এদিকে 280, এদিকে হয়ে গেল 2x, 192 পাশে দিয়ে দাও, 280 - 192 কত হয়? 8, আর এদিকে হয়ে গেল 20 মানে 8, মানে x সমান 44, মানে ফার্মে ঘোড়ার সংখ্যা ঘোড়ার সংখ্যা 44টি। জন দিয়ে দিও না আবার, হ্যাঁ, জন মানুষের জন্য। তো 44টি হয়ে গেল। এবার যদি বলতো সেখানে মুরগির সংখ্যা কত, 96 থেকে বাদ দিয়ে দাও, 52 হয়ে যাবে, তাই না? এই টাইপের কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট, শর্টকাটের ক্ষেত্রেও তো খুব ইম্পর্টেন্ট হয়। তোমরা দেখে নি কোশ্চেন নাম্বার, সেম টাইপের কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 10, এখানে বাংলা দেয়া নেই। সাম অফ, এইভাবেই অ্যাকচুয়ালি কোশ্চেন আসবে তোমাদের, ইংলিশে কোশ্চেন থাকবে, বাংলায় তোমাদের সলিউশন করতে হবে। A sum of ₹55 is divided among 150 children. If each girl get 50 paisa and each boy get 25 paisa, then the number of girls are, কি বলছে, একটা টাকা আবার 55 টাকাকে 150টা ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দেওয়া হবে। যদি প্রতিটা গার্ল 50 পয়সা করে এবং প্রতিটা বয় 25 পয়সা করে পায়, তবে নাম্বার অফ গার্ল, মেয়েদের সংখ্যা কত? সিম্পল ব্যাপার, ধরি মেয়েদের সংখ্যা, না জানলে ধরে নেব এক্স, সংখ্যা 1 জন, তবে ছেলেদের সংখ্যা কত হবে? দেখো বাকিটা তো ছেলেই হবে, মেয়েরা যদি এক্স হয় বাকিটা ছেলেই হবে, এখানে তো থার্ড ক্যারেক্টার মানে কেউ নেই। এখানে আমরা ধরছি না যে হ্যাঁ এমনি আমাদের
যদি সারাউন্ডিং দেখো পাওয়া যায় যে হ্যাঁ যে দুটো ক্যারেক্টারই একজনের মধ্যে আছে, সেরকম পাওয়া যায়, কিন্তু এখানে আমরা ধরবো না, আইদার ছেলে নাহলে মেয়ে, ব্যাস। তাহলে পরে এবার ইজ গার্ল গেট 50 পয়সা, তাহলে পরে 50 পয়সা যদি পায়, মেয়েরা মোট টাকা পায়, মোট টাকা পায় সমান কত হবে? এক্স ইন্টু 50/100। কেন করলাম? কারণ 50 পয়সা হলো মানে কত? 50 পয়সা মানে হলো হাফ টাকা, মানে আটানা আমরা যেটা বলি, মানে 100 পয়সা 1 টাকা, তাই 100 দিয়ে ভাগ করলাম, মানে x/2 টাকা ছেলেরা পায়, মোট টাকা পায় 150 মাইনাস এক্স, এটা 25 পয়সা, মানে কি 4টে 25 পয়সা মিলে 1 টাকা হয়, ছোটবেলা তোমরা অনেকেই দেখেছো হয়তো। তো 25/100 মানে হলো 150 মাইনাস এক্স বা 4 টাকা। প্রশ্নানুসারে এইবার তো পারবে কি হবে? x/2 আর এই 150 মাইনাস এক্স বাই 4, এইটা সমান কত? ওই 55 টাকায় তো ভাগ করে দেওয়া হয়েছে, তাই না? এরপরে এটাকে এলসিএম করব, 2x 150 মাইনাস এক্স 55, তার মানে এখানে শুধু x প্লাস 150 আর এদিকে 220 হয়ে গেল, তাহলে x সমান চলে গেল 70। নাম্বার অফ গার্লস কি ধরেছিলাম? x, তাহলে মেয়েদের সংখ্যা, নির্ণয় উত্তর মেয়েদের সংখ্যা হলো 70 জন। ঠিক আছে, এই হলো কোশ্চেন। তো আমরা কোশ্চেন করব। 11 নাম্বার কোশ্চেন করার আগে আমি কি করব, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? সেম টাইপের কোশ্চেন আমি দুটো কোশ্চেন আমি করে দিয়েছি, তো তোমরা অবশ্যই এই কোশ্চেনটা করে আমাকে জানাবে। তার আগে আমরা একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম করে দিই। বলছে এ মিক্সচার কন্টেইনস স্পিরিট অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 5:1। কি বলছে? একটা মিশ্রণে স্পিরিট আর ওয়াটার আছে 5:1 অনুপাতে, এবং অ্যানাদার মিক্সচার আর একটা মিশ্রণে স্পিরিট আর ওয়াটার আছে 2:1 অনুপাতে। তাহলে হোয়াট ইজ দ্য রেশিও ইন হুইচ টু মিক্সচার আর অ্যাডেড টু গেট দ্য মিক্সচার ইন দ্য রেশিও 5:2? বলছে কি অনুপাতে তাদের মেশালে আমরা যে নতুন মিশ্রণ হবে তাতে আমরা কি স্পিরিট আর ওয়াটারের রেশিও পাবো 5:2, তাই না? অ্যাকচুয়ালি আমরা মিশ্রণটাকে কি কি হিসাবে মেশাবো, তাহলে আমরা মিশ্রণটাকে আমি ধরি প্রথম মিশ্রণ x পরিমাণের সাথে দ্বিতীয় মিশ্রণ y পরিমাণ মেশালে মিশ্রণের স্পিরিট এবং জলের অনুপাত হবে 5:2, যেটা প্রশ্নে বলেছে আমি সেটা করে নিলাম।
তাহলে পরে এবার দেখো আমি কি করছি, ফার্স্টের যে মিক্সচার ছিল সেটার 5:2 অনুপাত, তো এর ভেতরে এখান থেকে আমি এক্স পরিমাণ নিয়েছি আমি অ্যাকচুয়ালি, আর এই 2:1 অনুপাতে যেটা ছিল সেখান থেকে আমি ওয়াই পরিমাণ নিয়েছি। আমি যদি এক্স আর ওয়াই এর অনুপাত বের করে দিতে পারি তাহলে তো ঝামেলা চুকে গেল না, রেশিও বলেছে মানে মানে কোন অনুপাতে। অতএব মোট, তার মানে এখন মোট প্রথম মিশ্রণে মোট স্পিরিট কত হবে? 5/6 ইন্টু এক্স মানে 5x/6। প্রথম মিশ্রণে আমি এগুলো লিখে দিচ্ছি এরকম ভাবে, তুমি একবার লিখে নেবে। মোট ওয়াটার মানে জল কত হবে? 1/6 ইন্টু এক্স মানে x/6। দ্বিতীয় মিশ্রণে মোট স্পিরিট কত হবে? 2/3 ইন্টু ওয়াই মানে 2y/3। দ্বিতীয় মিশ্রণে মোট জল 1/3 ইন্টু ওয়াই। এই 2/3 1/3 কি করে করলাম? 2:1 থেকে এই 2 আর 1 যোগ করলে 3 হয়, নিচে হয়ে গেছে 3 আর উপরে 2 2, তাই না? আমরা যেভাবে ছোটবেলা করতাম। তো y/3, ঠিক আছে। এবার y/3 হয়ে গেল। এবার তাহলে মোট স্পিরিট কত হচ্ছে দেখো? 5x/6 প্লাস 2y/3 মোট জল সমান কত? x/6 প্লাস y/3। অতএব প্রশ্নানুসারে, হ্যাঁ, এবার প্রশ্নানুসারে কি দাঁড়াবে? এই দুটোর অনুপাতই কত হবে? 5:2 হবে, এই কি না? হিসাব মতো তো তাই বলছে। তাহলে 5x/6 প্লাস 2y/3 ইস টু x/6 প্লাস y/3, এটা সমান 5:2। এখানেও স্পিরিট, এখানে জল, তার মানে এইগুলোকে আগে ক্যালকুলেশন করে নাও। 4y আর এদিকে চলে আসলো 6, শুধু x, এদিকে 2y মানে 5:2। এবার কি করছি? এবার এটাকে বাই করে দিচ্ছি। 5x প্লাস 4y/6 আবার x প্লাস 2y/6, এই 6 নিচে কাটলো, এখানে 5/2 চলে আসলো। আমি এখানে বজ্রগুণ করে দিলাম, হ্যাঁ, বজ্রগুণ করে দিলে এখানে 10x চলে আসলো। এই 2 দিয়ে একবারে একটা লাইন স্টেপ জাম্প করছি, কিন্তু 8y, তাহলে 5x প্লাস 10y। আমি এদিকে চলে যাচ্ছি, এপাশে চলে আসছে 5x, এই 5xটা এপাশে আসলে 10x থেকে 5x থাকলো, আর 8y উপাশে চলে গেলে 10y থেকে 2y থাকলো। মানে x/y নিয়ে আসো আর 2/5 নিয়ে আসো, তাহলে x/y কত হবে? 2:5। তার মানে কি হবে? কত অনুপাতে মেশাতে হবে? অতএব মিশ্রণ দ্বয়কে 2:5 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত হবে, ঠিক আছে, জলের অনুপাত হবে কত? 5:2। এইটা হলো অ্যান্সার, হ্যাঁ, এইটা অ্যান্সার না, এটা কোশ্চেন গিভেন আছে।
যেমন ছিল তেমনভাবে বলা হয়েছে। তো এই হলো কোশ্চেন। তো তোমাদের পরের দিনের হোমওয়ার্ক এটা করে অবশ্যই জানাবে। ওকে, থ্যাংক ইউ।